Well, hey guys, Assalamu alaikum and hello everyone. It's me Tanvin Hussein Jessica from Mama's Girl Jessica. So দেখতে দেখতে প্রায় ঈদ চলেই আসছে আর কোরবানির ঈদ হচ্ছে আমার মোস্ট ফেভারিট একটা ঈদ। এই ঈদে গরু দেখবো না, ঘুরবো না, এটা তো হতেই পারে না। সো আমরা চলে গিয়েছিলাম বশির এগ্রোতে গরু দেখার জন্য। যেহেতু আমরা লাস্ট ইয়ার ওদের কাছ থেকেই গরু নিয়েছিলাম, তাই প্রথমে ওদের এদিকেই গিয়েছিলাম। এই 3টা গরু দেখেছি কিন্তু দামে হয়নি, তাই আমরা চলে এসেছিলাম। এরপর আরেক দিন রাহাত, আমি আর জাফরিন গিয়েছিলাম শরীফে গরু দেখার জন্য। বেসিক্যালি আব্বুই পাঠিয়েছিল আমাদের, বলেছিল যদি পছন্দ হয় তাহলে আব্বুকে কল দিতে। এরপর শরীফ থেকে আমরা 2টা গরু পছন্দ করি আর এই গরুটা বের করি। আর এই গরুটাও আমরা দেখেছিলাম, কিন্তু শরীফে অনেক দাম চেয়েছিল, যার কারণে দাম দর করার পরেও আমরা সেখান থেকে চলে আসি। এর পরের দিন আমি আর রাহাত গিয়েছিলাম আটি বাজার নূপুর সেন্টারের দিকে জারা এগ্রোতে। সো জারা এগ্রোতেও মোটামুটি ভালোই গরু এনেছিল আর আমরা দেখছিলাম এই সাদা বয়েলটা, কারণ আমার বয়েল গরু খুবই পছন্দ। কিন্তু তারা যে দাম চেয়েছে সেটা আকাশ ছোঁয়ার মতো। দেন আমরা গিয়েছিলাম সামায়রা এগ্রোতে। সামায়রা এগ্রো থেকেও 3টা গরু দেখি আমরা। একটা ছিল মুন্ডি আর আরেকটা ছিল আই থিঙ্ক নেপালি, আরেকটা এটা নেপালিটা ছিল। আমার কাছে পার্সোনালি এই 2টা গরু ভালো লাগেনি, কিন্তু আব্বুর কাছে ভালো লেগেছে তাই আব্বু বের করেছিল। আমার কাছে এই গরুটা ভালো লেগেছে তাই আমি এটা বের করতে বলি। এরপর আব্বু এই গরুটারই দাম দর করে, কিন্তু এই গরুটা দাম দরে বনেনি, তাই আমরা আবারও চলে গিয়েছিলাম বশির এগ্রোতে। বশির এগ্রো থেকে সেদিনও আরও 3টা গরু দেখেছিলাম। এই গরুটা দেখেছিলাম আর একটা পাকড়া, এই পাকড়াটাই দেখেছিলাম। আরেকটা গরু দেখেছিলাম, কিন্তু সেখান থেকে আমাদের এবার হয়নি। ওই যে বলে না যে রিজিকে আল্লাহ যেটা লিখে রাখে সেখানেই আল্লাহ নিয়ে যায়। সো লাস্টলি আমরা গিয়েছিলাম মনি ডেইরি ফার্ম, এটা হচ্ছে বসিলা ব্রিজের এদিকে। সো এরপরে আমরা এখানেই গিয়েছিলাম আর এখান থেকে গরু দেখার পর আল্লাহর রহমতে আমাদের প্রথম গরুটা কেনা হয়ে যায়। এখানে আমরা অনেকগুলো গরু দেখেছিলাম, কিন্তু এখানে সব সাইজের গরু পেয়ে গিয়েছিলাম, বড়, মিডিয়াম, ছোট। যেহেতু আমাদের বড় গরু খুব পছন্দের, তাই আমরা বড় গরুই দেখছিলাম। কত টাকা? 4 লাখ টাকা। মাশাআল্লাহ। বাংলার হাতি। ওজন কেমন? 700 কেজি। আপনার এটার নাম কি? মনি ডেইরি ফার্ম। তো ভাই কি অবস্থা, আপনাদের কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো কোন এগ্রোতে আসছেন আপনি যদি বলতেন? আমরা হচ্ছে মনি ডেইরি ফার্মে আছি। আচ্ছা, কি গরু কিনলেন আপনি? এটা হচ্ছে শাহিওয়াল ক্রস হস্টাল। আচ্ছা, দেখে কি পছন্দ হয়েছে আপনার? জি ভাইয়া। আরো কি গরু দেখছেন না এটা দেখছেন শুধু? না, আর পুরো দেখছি, কিন্তু এটা ভিডিওতে দেখে আসছে। আচ্ছা, এর ওজন কেমন হচ্ছে? এটা 700 কেজি লাইভ এটা আছে। লাইভ ওয়েট না? জি জি। দেখি একক না জুতো? না, একক। আমরা একক না? একবারে। ওকে। প্রাইস কত ছিল এটার? প্রাইস আঙ্কেলে ছিল 6 লাখ, 4 লাখ দিয়ে আর কি কনফার্ম। এই দাম নিয়ে কি হ্যাপি আপনি? জি। আপনারা সবাই হ্যাপি? জি। আলহামদুলিল্লাহ। এই জিনিসটা তো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, আমাদের প্রথম গরুটা কেনা হয়ে গিয়েছিল আর গরুটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল, চেহারাটাও খুব মায়া ছিল। এরপর টাকা দিচ্ছিল কিছু অ্যাডভান্স। আর গরু কিনে যখন বাসায় ফিরছিলাম তখন চোখে পড়ে গেল এসএসসি এগ্রো, তাই আমরা এসএসসি এগ্রোতে নামলাম। আরেকটা গরু যেহেতু কিনবো, তাই সেখানেও দেখলাম যে কেমন গরু।
ভাইরে ভাই, আপনারা সবাই আই থিঙ্ক বলবেন যে এই মেয়েটা কেমন, এতদিন গরু দেখতে বের হয়ে গিয়েছে। হ্যাঁ ভাই, আমাদের গরুর প্রতি খুব বেশি মায়া মহব্বত আছে, যার কারণে গরুর ঈদটা আমাদের কাছে মোস্ট ফেভারেট। আর আমাদের মতো কম মেয়েরাই হবে যারা নাকি এমন গরু পাগল। আমি কিন্তু ছোটবেলা থেকেই গরুর খুবই বেশি পাগল। আমার আব্বুকে আমি অলওয়েজ ফোর্স করতাম যে আমাকে হাট থেকে নিয়ে গরু কিনে নিয়ে আসবে। আর আমি যে গরুটা পছন্দ করব সেটাই কিনতে হবে। কেনার পর আমি ওই গরুর দড়ি ধরে তারপর নিয়ে আসবো বাসায়। যাই হোক, এরপর আমরা চলে গিয়েছিলাম অ্যাপেল অ্যাগ্রোতে, আর এই গরুটা আমরা সেখান থেকে দেখেছিলাম। এরপর আমরা আবারও চলে যাই মনি ডেইরি ফার্ম, যেখান থেকে আগের গরুটা নেওয়া হয়েছিল। সো ঘুরতে ঘুরতে সেখানে লাস্ট পর্যন্ত যাওয়া হলো। আর এই দেখুন রাহাত কি করছে, গরুর সাথে দুষ্টুমি করছে। আর ওইখানকার গরু সবগুলোই কেমন জানি একটু পাগল টাইপের। এরপর আমরা আমাদের এই প্রথম কেনা গরুটা বের করলাম একটু, কারণ যেদিন আমরা কিনেছিলাম তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল, বের করতে পারিনি যেহেতু রাত হয়ে গিয়েছিল। সো এখানে বের করলাম, বের করার পর দেখি চঞ্চলতা খুব বেশি। এরপর এই গরুটা দেখেছিলাম, কিন্তু জাফরিনের এই গরুটা পছন্দ হয়নি, তাই এই গরুটা বের করেছিল। আর এই গরুটা আগে একবার বের করানো হয়েছিল, তখন যে পাগলামি করেছে সেটা আনবিলিভেবল, সেটার ভিডিও করা হয়নি। এই গরুটা আসলে অনেক দুষ্ট। দেন আলহামদুলিল্লাহ জাফরিন এই গরুটাই পছন্দ করে, আর এই গরুটা আমাদের নেওয়া হয়ে গিয়েছে। এরপর কথাবার্তা শেষে তাদের কিছু অ্যাডভান্স করে দিল। আর দেখুন এই গরুটার সামনে আমার যেতে কেন জানি ভয় লাগছিল, কখন লাথি টাথি মেরে দেয় এই চিন্তা করে, তাই আমি একটু দূর থেকে আদর করছিলাম। আর ইনি হচ্ছে মনি ডেইরি ফার্মের ওনার। লাগো হ্যাঁ বলো চল ইনশাআল্লাহ মাশাআল্লাহ ভালোবাসেন ভাই ভালোবাসেন। সো ইয়া দ্যাটস ফর টুডে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।